Hello, everybody. A very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. Last destination Budapest, Hungary. চিকেন স্যান্ডউইচ পেয়েছি, নিয়ে নিয়েছি, নাহলে আর কখন খেতে পারবো জানি না। অলরাইট, তো আমাদের 1 মাসের সফর অলমোস্ট শেষের দিকে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হাঙ্গেরির উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়েছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বুডাপেস্টে। So, arrived at our last destination, Budapest. এই হচ্ছে বাস স্টেশন। এখান থেকে এখন আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। এখন বাজে 3:05। আমাদের 3টের সময় নামানোর কথা ছিল। বাস ইজ অ্যাবসলিউটলি অন টাইম। একটা নতুন শহর এক্সপ্লোর করব, এটা ভেবেই এত আনন্দ হয়। আর উপরি একটা নতুন দেশ যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শুভ আর আমি দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম এই হাঙ্গেরি নিয়ে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দানিউব রিভার ক্রস করছি। দানিউব রিভারের ওপর দিয়ে এই ব্রিজ আমাদেরকে আরেকটা পার্ট অফ দ্য সিটি নিয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। দানিউব রিভার কিন্তু ইউরোপের সেকেন্ড লংগেস্ট রিভার। একটা পুরনো দিনের ট্রাম, এখনো এই সমস্ত ট্রাম এখানে চলে। ভিন্টেজ লুকের একটা ট্রাম, খুবই সুন্দর, কালারফুল দেখতে। হ্যাঁ, হ্যালো, রুম ট্যুর দিচ্ছি। এইটা আমাদের লাস্ট হোটেল। এরপরে আমরা দুঃখের সাথে। তো দিস ইজ আওয়ার বেডরুম। এটা আমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকেই ওয়ার্ডরোব, যেখানে একটা বড় মিরর লাগানো আছে। এটা ওয়াশরুম, দ্যাটস আ ফ্যান্টাস্টিক ওয়াশরুম। এটা একটা স্পেস যেখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই হচ্ছে আমাদের ভিউ, আমাদের লাগেজ, and we have got a big TV. রিসো রাইস অ্যান্ড মিল্ক চেরি দিয়ে, মানে পাতি কথা হচ্ছে পায়েস চেরি দিয়ে। তো আমি দেখাই একটু জিনিসটা, আমার খুব ইন্টারেস্টিং লাগলো। দেখা যাচ্ছে, এই হচ্ছে প্রোডাক্টটা। মানে আমাদের পায়েস গুড় দিয়ে যেরকম আমরা খাই, ওরা চেরি দিয়ে খাচ্ছে। তা জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। ওদেরকে একটু গুড়ের পায়েস খাওয়াতে হবে, ওটাও প্যাকেট করে বিক্রি হবে। ওদেরকে যদি গুড়ের পায়েস খাওয়ায় তাহলে কি করবে ওরা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, স্লোভাকিয়াতে যাব। তো স্টেশন চলে এসেছি। দিস ইজ দ্য স্টেশন। গরম হচ্ছে। বেশি ভালো হয়েছে, এক্সিলেন্ট, ব্রেডটা খুব ভালো। ট্রেনে উঠেই আমরা দুই পেটুক আমাদের ব্রেকফাস্ট করে ফেলেছি। হোটেল থেকে সুন্দর ব্রেকফাস্ট, মানে একেবারে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম। ট্রেনে উঠেই সুন্দর করে খেয়েও নিলাম। তারপরে আরেকটা স্টেশনে নেমে সেখান থেকে একটা ট্রেন চেঞ্জ করে এবারে আমাদের গন্তব্য হচ্ছে স্লোভাকিয়া। যাও এই ট্রেনটায় উঠে কিন্তু আমার পুরো মনে হচ্ছিল আমি যেন বন্দে ভারতে বসে আছি। আমাদের নিজেদের দেশে হোক কি বিদেশে, ফাঁকা ট্রেনে বসে রাইড করার মজাটাই কিন্তু একদম আলাদা।
আমার পুরো জ্যাকেট পরে বর্ধমানে কি করছে? এটা বর্ধমান জেলা তো। বর্ধমানে কি করতে যাচ্ছ? বর্তমানে একটু ল্যাংচা খেতে যাচ্ছি। সত্যিকারের ল্যাংচা? সত্যিকারের ল্যাংচা। তাহলে আমরা এখন কুমারনতে আছি। ইয়েস। আর অদ্ভুত বিষয়টা হচ্ছে নদীর ওপারটা হচ্ছে স্লোভাকিয়া আর এপারটা হচ্ছে হাঙ্গেরি। এই দেখুন হাঙ্গেরির ফ্ল্যাগ, এটা হচ্ছে হাঙ্গেরির লাস্ট স্টপ। ওই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দুটো কান্ট্রিকে কানেক্ট করেছে। আর ওপারটা হচ্ছে স্লোভাকিয়া। ওকে, আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি স্লোভাকিয়ার দিকে। জানতে পারলাম যে এখানে বাস, মানে আমরা যে স্টপেজটায় দাঁড়িয়েছিলাম স্টেশনের একদম লাগোয়া, জানতে পারলাম যে ওখানে নাকি এখন প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়াতে হবে, তাহলে আমরা বাস পাবো। আর আমাদেরকে ওই ব্রিজটা ক্রস করতে হবে। তো 1 ঘন্টা জায়গায় দাঁড়িয়ে থাকার থেকে উই ডিসাইডেড টু ওয়াক। ইউরোপ মানে ইটস ওয়াক 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 অ্যান্ড ওয়াক। না, এটা বর্ডার এরিয়া তো, ওর জন্য এখানে বাসটা কম আছে। জানি না, বা মেবি অড টাইমস, তাই এখন বাজে সকালে ছিল 1:30। বুঝতে পারছি না কিছুই, ভীষণই শুনশান একটা এলাকা, কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারিদিকে গাছ রয়েছে, সুন্দর রাস্তা, পেবলস রয়েছে, রয়েছে নদী। আমরা এখন চলে এসেছি বর্ডারে। আমার বউ এখন হেঁটে হেঁটে হাঙ্গেরি ক্রস করে স্লোভাকিয়ায় ঢুকে যাচ্ছে। এ বাবা, পায়ে হেঁটে বর্ডার ক্রস করছে। এটা কিন্তু আমাদের কাছে একটা অদ্ভুত মুহূর্ত। ফেরার পথে ট্যাক্সিতে চলে আসবো। শোনো, ভীষণ সুন্দর, হাঁটতেও ভালো লাগছে, এমন কিছু গরম নেই, ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট। হাঙ্গেরি ক্রস করে চলে যাচ্ছি। জীবনে প্রথম কোনো দেশ এরকম পায়ে হেঁটে ক্রস করছে। কত কিছু অভিজ্ঞতা করলাম এবারে। এই অভিজ্ঞতাটাও হলো যে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি আমরা রীতিমতো পায়ে হেঁটে পার করছি, ক্রস করছি। বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছে। তবে আমাদের গঙ্গার মতো চড়া না, গঙ্গা এর থেকে অনেক বেশি চড়া। আর ওদিকে সেকেন্ড হুগলি ব্রিজ রয়েছে। একটা পার্ট আছে। হ্যাঁ, আমরা এখন রোম্যান্স ল্যান্ডে আছি। হেঁটে চলেছি, ইন্টারনেট কাজ করছে না, খুব চাপ। হাঙ্গেরিতে ছিলাম, নেটওয়ার্ক ধরছিল, এখানে এসে নেটওয়ার্ক ফেল। একটু ডিফারেন্ট এই চার্চটা। হ্যাঁ, একটু ডিফারেন্ট, জার্মান চার্চের মতো। কাঁচা বানিয়ে পোছাপুছি স্টার্ট। একজন খুব ফেমাস রাইটার এখানকার, ওনার নাম হচ্ছে জোকাই। ওনার জন্ম এখানে, উনি ইউরোপিয়ান রাইটার। আমি যদিও কোনোদিন তার বই পড়িনি, বাট হি ইজ ভেরি ফেমাস পারসন অফ দিস প্লেস। একটা জিনিস এখানে এসে নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর মাকড়সার বাস আছে। যেখানেই যাচ্ছি এরকম ঝুল মুখে পড়ছিল, এখন দেখছি এখানে সমস্ত এলাকায় এরকমভাবে পুরো ঝুল হয়ে রয়েছে, মাকড়সার জাল রাদার।
এখানকার আর্কিটেকচারাল কনস্ট্রাকশনটা বেশ ডিফারেন্ট, কালারফুল। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে। এখানে দেখুন বিল্ডিংটার মধ্যে কিন্তু রেনোভেশন হচ্ছে, বাট ওরা কি সুন্দর করে একটা ডিজিটাল এরকম প্রিন্ট বাইরে দিয়ে লাগিয়ে রেখেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে যে বিল্ডিংটা কীরকম দেখতে বা রেনোভেট হওয়ার পরে কীরকম দেখতে লাগবে। এটাই ভালো লাগছে যে হাঙ্গেরি থেকে হেঁটে হেঁটে আমরা চলে এলাম একটা অন্য কান্ট্রিতে, ছোট্ট শহরে এসেছি। স্লোভাকিয়াটা এত সুন্দর, মানে একটু কালারফুল, একটু কনস্ট্রাকশনগুলো আলাদা, অন্যরকম। আর্কিটেকচারাল কনস্ট্রাকশনটা একটু আলাদা। আমাদের ওই দিকটা ওয়াও, কি সুন্দর একটা ভিন্টেজ জায়গায় আমরা ঢুকছি। একটা বিউটিফুল প্লেস। একটা উডেন চার্চ আছে। ভীষণ সুন্দর একটা ছোট্ট টাউন, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এতদিন আমরা যা ঘুরেছি তার থেকে। আর একদমই যেটাকে বলে শান্ত, ভীষণ সমৃদ্ধ একটা জায়গা। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে কোমারনোতে কোর্টইয়ার্ড অফ ইউরোপ। এখানকার ইউনিক আর্কিটেকচারাল ওয়ার্ক সত্যি দৃষ্টি আকর্ষণ করে মানুষের। এখানে যে সমস্ত বিল্ডিংসগুলো রয়েছে এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে ইউরোপের নানান জায়গার হিস্টোরিক্যাল আর্কিটেকচারসকে। ইন্ডিয়ান কিছু হবে, ইন্ডিয়ান ম্যাসাজ পার্লার হবে। Just try it, mademoiselle. ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়ে একটা ছোট্ট কফি ব্রেক নিয়ে এবার আমরা আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণ ঝুল, ভীষণ এখানে মাকড়সার জাল। যদি দেখতে পারেন পুরো শহরটার মধ্যে এরকম মাকড়সার জাল। Thank you. Wrap for you. Enjoy. Thank you. থ্যাংক ইউ। Enjoy. ওয়াও, দিস লুকস নাইস। এটা বিশাল একটা গাবদার অ্যাপ দিয়েছে গো। আচ্ছা, কোকটাও আমরা এখানে একটা ডিফারেন্ট ফ্লেভারে নিয়েছি, 0 সুগার লেমন টেস্টের। আচ্ছা, আমরা চেয়েছিলাম রাইস, কিন্তু আমাদেরকে ফ্রাইস দিয়ে দিয়েছে, ভুল করে ওরা বুঝতে পারেনি, তাই আলাদা করে আবার রাইস ওরা দিয়ে দিয়েছে। আমরা রাইস সার্চ করছিলাম, এই যে এখানটা ফাঁকা হয়ে আছে, আমি ভাত খুঁজছিলাম কারণ এটা ভাত দিয়েই ওরা বানায়। লেটস হ্যাভ দ্য ফুড নাও। কেমন খেতে? ভালো। আমার বউ খুব হ্যাপি। ভাত পেয়েছে, মাংস পেয়েছে, ভেজিটেবলস পেয়েছে স্লোভাকিয়াতে। দিস ইজ জাস্ট ইয়াম। বেস্ট পার্ট লাগলো আমার এখানকার খাবার, খুব চিপ আর খুব টেস্টি ফুড। We are sharing the food and trust me, this is just yum. তাহলে স্লোভাকিয়া ভালো লাগলো? আচ্ছা, ভীষণ ভীষণ ভালো একটা লাঞ্চ করলাম আর ভীষণ সস্তা। অ্যাকচুয়ালি আমরা দুটো মেনু অর্ডার করেছিলাম, দুটো আইটেম অর্ডার করেছিলাম, তো তার মধ্যে একটা খেয়েই আমাদের এত পেট ভরে গেল। আর ওরা আমাদেরকে রাইসের জায়গায় ফ্রাইস দিয়ে দিয়েছিল। এবার আমরা তো রাইস খুঁজছি, তারপরে যখন ওদেরকে আমরা বললাম যে রাইসটা কোথায়, তখন ওরা বলছে আমরা বুঝতে ভুল করেছি, আমরা ফ্রাইস দিয়ে দিয়েছি, নো প্রবলেম, আমরা তোমাদের রাইসও অ্যাড করে দিচ্ছি 1 পোর্শন। এবার সবটা মিলিয়ে দুজনে আমরা শেয়ার করে এতটা খেয়ে ফেলেছি যে এখন আমাদের আরেকটা যে আইটেম ছিল সেটা প্যাক করে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি, ওটা আমরা ডিনারে খেয়ে নেবো। অলরাইট, তো এখন আমরা স্লোভাকিয়া ছেড়ে আবার হাঙ্গেরির দিকে যাচ্ছি। বাস এখানে অ্যাভেলেবল নয়, উই অ্যাগেন নিড টু ওয়াক and get back to our station. So let's walk. নদীতে আমার বোট আছে, আমার তোলা হয়ে গেছে। এখানে একটা ভীষণ অ্যানোয়িং জিনিস হচ্ছে মাকড়সার জাল। আমি বারবার বলছি এটা,
আর আমি দেখাতে চাই এখানে একটা ল্যাম্পপোস্টে কি অবস্থা, এ দেখতে পাবেন, এই দেখুন। মানে হাঁটা চলা করতে দেখুন। করতে শুধু মুখে মাকড়সার জাল আসছে। ভর্তি ভর্তি। এমন নয় যে যেখানে সেখানে হয়ে আছে, ভীষণ মুখে লাগছে, গায়ে আর লাগছে। উড়ছে, রীতিমতো উড়ছে, যেন মনে হচ্ছে এইটাই স্পাইডারম্যানের জন্মস্থান। আচ্ছা, আমরা আজকে একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যাওয়ার কথা ছিল বাই ট্রেন, কিন্তু ট্রেনে উঠে জানতে পারছি যে লাইনে কিছু সমস্যা আছে, তাই একটা স্টপেজে আমাদেরকে নেমে আবার সেখান থেকে বাসে করে ফিরতে হবে। লাইনে কিছু বোধহয় প্রবলেম হচ্ছে বানিয়া থেকে, তো সেই জন্য আমরা এখন সবাই ট্রেন থেকে নেমে পড়ছি। এখানকার ভাষা এরা কথা বলছে, আমরা বুঝতেও পারছি না এদের ভাষা কি, মানে অ্যানাউন্সমেন্ট চলছে ট্রেনের মধ্যে, বুঝতে পারছি না। তবে জিজ্ঞেস করে এখানকার লোকালাইজের থেকে জানতে পারলাম যে ট্রেনের লাইনে কোনো সমস্যা আছে, আর আমাদেরকে বানিয়া থেকে আমরা নেক্সট ট্রেন ধরতাম, কিন্তু সেখান থেকে আমাদের নেক্সট বাসে যেতে হবে, মানে বাসে করে ফিরতে হবে আর কি। এখানকার ট্রেনের লোকেরা বললো যে এখান থেকে আরেকটা ট্রেন ছাড়বে যে স্টেশনে আমরা যেতে পারবো, ওর জন্য আমাদের ব্রেক করতে হলো জার্নিটা। তো আলটিমেটলি আমরা এখান থেকে যেতে পারবো। কি সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা হচ্ছে ওইখান থেকে ল্যাঙ্গুয়েজটা যেটা একটা বড় প্রবলেম, কেউ আমাদের কথা বুঝতে পারছে না, সঠিক ডিসকাস। হাঙ্গেরিতে ইংলিশটা খুব কম জানে, আমি যা বুঝলাম। বাট স্লোভাকিয়াতে অতটা ছিল না। স্লোভাকিয়াতে যেমনি সবাই বুঝতে পারছিল ইংলিশ, তারপরে ক্রোয়েশিয়াতেও বুঝতে পারছিল, কিন্তু এইখানে একটু সমস্যা আছে। আরেকটা ট্রেন ধরে আমাদের কিলেটি যেতে হবে। আর একটা দিন, তারপরে চলে যাবো আমাদের সেরা। আচ্ছা, ঝামেলা ঝাঁটির পরে ফাইনালি আমরা ট্রেন বোর্ড করতে পারলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। So, this is our last day. This is our last day. আরেকটা দিন আছে। আমরা বুদাপেস্ট কেলেটিতে ফিরে এসেছি দুজনে। স্লোভাকিয়া থেকে ঘুরে টুরে আবার চলে এলাম হাঙ্গেরিতে। কালকে আমরা বুদাপেস্ট ঘুরবো, পরশু দিন টাটা বাই বাই, আবার যেন দেখা বাই। আজকের মতো আজকের দিনের ব্লগ শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, টাটা, গুড নাইট। চলো, আজকেও প্রচুর মেমোরিজ বানিয়ে নতুন একটা শহর, নতুন একটা কান্ট্রি এক্সপ্লোর করে ফিরে এলাম হাঙ্গেরিতে। আর হাঙ্গেরিতে এটা আমাদের সেকেন্ড লাস্ট নাইট। আর এই মোহময়ী রাতটা যত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, মনটা ঠিক ততটাই খারাপ হচ্ছে। তবুও কাল সকালের অপেক্ষায় আর কালকে আরও একটা নতুন শহর এক্সপ্লোর করার এক্সাইটমেন্টে আজকের রাতটা শেষ করছি। আর অবশ্যই এই ভ্লগটাও এখানে শেষ করছি। পরের ব্লগে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, গুড নাইট। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ। বাই।